একদিকে ভাঙড়ের ছবি দেখলেন আপনারা, যেখানে একেবারে তৃণমূলের গোষ্ঠীকন্দল কিভাবে সামনে চলে এসেছে। অন্যদিকে স্বরূপনগরেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, অর্থাৎ ভাঙড় থেকে স্বরূপনগর দিকে দিকে ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডলের বিরুদ্ধে এবার ফ্লেক্স পড়ল। স্বরূপনগরে কালা দিবস পালন তৃণমূলের নেতাকর্মীদের একাংশ। কালা দিবসের অনুষ্ঠানে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফ্লেক্স পড়ে। একেবারে সেই ফ্লেক্সের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নিজের স্বার্থ চরিতার্থ করতে কর্মীদের একাংশের সঙ্গে লাঞ্ছনা করছেন তৃণমূল বিধায়ক। দলীয় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ এলাকারই তৃণমূল কর্মীদের একাংশের। তবে যারা ফ্লেক্স দিয়েছেন তারা তৃণমূলের কেউ নয়, এই দাবি করেছেন তৃণমূল ব্লক সভাপতি। আমরা 2025 সালের 2রা জানুয়ারি এইখানে একটা তৃণমূল দলের 600 কর্মী নিয়ে আমরা একটা নৈশভোজনের আয়োজন করেছিলাম। যথারীতি সেই আয়োজনের পরে কোনো একটা ছোটোখাটো বিষয় নিয়ে এমএলএ ম্যাডাম পরের দিন সকালবেলা 3 তারিখ থানায় বসে সেই যেখানে যতগুলো তৃণমূল কর্মী ছিল তাদের নামে পক্স করে দিল, তার 9 জনের নামে, তার ভিতরে আমি একজন আসামি। সেই কারণে আমরা আজকে আবার নতুন করে 2রা জানুয়ারি এই দিনেই সেটাকে কালা দিবস হিসাবে পালন করছি। এই ফ্লেক্স দিয়ে বিধায়কের বিরুদ্ধে এই ফ্লেক্সটা আমরা দিয়েছি এই পর্যন্ত 23 সাল থেকে আজকে 2রা জানুয়ারি এই পর্যন্ত 217 জনের নামে উনি মামলা করেছেন। তার ভিতরে 10 নম্বর সিরিয়াল একটা আছে, একটুখানি দেখিয়ে দিই। 10 নম্বর সিরিয়ালে কেস নাম্বার আছে হচ্ছে 1144। ওইটা 1144 না, ওটা 1188। আর আপনারা কি চাইছেন? আমরা চাইছি সারা স্বরূপনগরে 4র্থবারের জন্য মমতা ব্যানার্জি সারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে আবার আসুক, কিন্তু স্বরূপনগরের ক্ষেত্রে আমরা নতুন মুখ চাইছি। অর্থাৎ ভোটের মুখে ভাঙড় থেকে স্বরূপনগর দিকে দিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডলের বিরুদ্ধে ফ্লেক্স পড়েছে। স্বরূপনগরে কালা দিবস পালন করেছেন তৃণমূল নেতাকর্মীদের একাংশ। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তাদের অভিযোগ নিজের স্বার্থ চরিতার্থ করতে কর্মীদের একাংশের সঙ্গে লাঞ্ছনা করেছেন বিধায়ক। দলীয় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ এলাকারই তৃণমূল কর্মীদের একাংশের। যদিও তৃণমূল ব্লক সভাপতি বলছেন যারা ফ্লেক্স দিয়েছেন তারা তৃণমূলের কেউ নয়। কালা দিবস হিসেবে আমরা এটা পালন করছি। 2025 সালের এই দিনে নিরীহ 9টা দলের সম্পদ, যারা তৃণমূলের কর্মী, যারা তৃণমূলের জন্য জীবন লড়িয়ে দেয়, আগামী দিনেও দেবে, তাদের বিরুদ্ধে এখানকার যে বিধায়ক মিথ্যা একটা কেস দিয়েছিল, সেইটা নৈশভোজের মধ্য দিয়ে আমরা রাজ্য জেলা নেতৃত্বকে সবাইকে জানাতে চাই। প্রায় 2,217 জন মতো মানুষের নামে কেস দিয়েছে। আগামী দিনে আমরা চাই স্বরূপনগরে নতুন কোনো মুখ আসুক। স্বরূপনগরের মানুষ অস্বস্তিতে পড়ছে। উনি নিজের উন্নয়ন ছাড়া, নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া আজ পর্যন্ত স্বরূপনগরের মানুষের জন্য কিছু করতে পারেননি। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি উনি এমএলএ ল্যাডসের যে টাকাগুলো পান, সেই ফান্ডের টাকায় বাস্তবে সেই কাজগুলো দেখা যায় না। এছাড়া ক্লাব বিভিন্ন বিষয়ে আমরা নেতৃত্বকে লিখিতভাবে দিয়েছি। আপনাদের চ্যানেলের মাধ্যমে অনেকবার আমরা বলেছি স্বরূপনগরের মানুষ মুক্তি চায়। অর্থাৎ একদিকে ভাঙড়ের ছবি, যেখানে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং তার অনুগামীদের বিরুদ্ধে মুখ খুলছেন দলেরই অন্য অংশ। অন্যদিকে স্বরূপনগর, সেখানেও কিন্তু তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, তার বিরুদ্ধে ফ্লেক্স করেছে, যে ফ্লেক্স দিয়েছেন দলেরই নেতা কর্মীদের একাংশ। ভোটের মুখে দিকে দিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। না, এরা তৃণমূলের কেউ বলে আমরা মনে করি না। কারণ ওরা এখন বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেস এদের সাথে হাত মিলিয়ে এগুলো করছে। এবং যেটা করছে সেটা ওরা যদি তৃণমূল কংগ্রেস করে তাহলে এটা ওপেনলি করতে পারে না। এটা ওরা পার্টির যদি প্রকৃত পার্টির যদি ভালো চায়, দলের ভালো চাইলে এটা করতে পারে না। তাহলে আমরাও এরকম অনেক কিছু আমাদের কাছে রেফারেন্স আছে, আমরাও করতে পারি, কিন্তু আমরা দলের ভিতরটা দলের ভিতরেই রাখতে চাই। ওরা ওটা প্রকাশ্যে আনা ওদের একটা স্বভাব।
সে কারণে ওটা প্রকাশ্যে আনছে। নিজের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে তৃণমূল বিধায়ক তিনি দলেরই নেতা কর্মীদের সঙ্গে লাঞ্ছনা করছেন। বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলেরই নেতা কর্মীদের একাংশ। আর এই গোটা ঘটনা নিয়ে বিজেপির প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। এখন গোষ্ঠী দ্বন্দ্বের জেরে তৃণমূলরা নতুন মুখ চাইছে, কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূলকেই চাইছে না। স্বরূপনগরের মানুষ এই দুই বিধায়কের অনুগামীদের দ্বন্দ্বে তিতি বিরক্ত। সাধারণ মানুষের নামে এক পক্ষ কেস দিচ্ছে, আবার সেই কেসের বর্ষপূর্তিতে বনভোজন হচ্ছে, ফ্লেক্স লিখছে যে বিধায়কের বিরুদ্ধে তারা নতুন মুখ চাইছে, বিধায়ক ছি ছি ছি। মানুষ এই সমস্ত বিষয়ে আর গুরুত্ব দিতে চাইছে না। মানুষ শুধু অপেক্ষায় আছে, মাত্র 2 মাস পরে নির্বাচন, এই স্বৈরাচারী সরকারের কখন মৃত্যু হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।